ওয়েলকাম টু কক্সবাজার ইনানি। সাগরের কোলাহল, সাগরের অসাধারণ সাউন্ড। এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার, পাটওয়ারটেক বিচ, শেষ সীমানা, খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কক্সবাজারের অসাধারণ সুন্দর একটি প্লেস আপনাদের শেয়ার করব। এটি হচ্ছে কক্সবাজারের উখিয়া এবং পাটওয়ারটেকে অবস্থান করছে এই বীচটির নাম হচ্ছে পাথররানী বীচ। এখানে হাজার হাজার পর্যটক আসে দেখতে। তো আমরাও তারই ব্যতিক্রম না, আমরাও চলে আসছি এটি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পর্যটক কিন্তু আছে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাংলাদেশ নেভি জেটি ব্রিজ, যেটি এক নামে ইনানি নেভি জেটি ব্রিজ বলে পরিচিত আর কি। তো আমরা চলে যাব ওইদিকে। তো আমরা পাটওয়ারটেক শেষ করে এবং চলে যাচ্ছি ইনানি নেভি জেটের দিকে। মনোরম পরিবেশ, একদম সাগরের কোলাহল, সুন্দর নারকেল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, বলতে না বলতে আমরা একদম ইনানি জেটি ব্রিজের কাছাকাছি চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার গাড়ি পার্কিং করে রাখছে এবং এখানে প্রচুর পরিমাণ পর্যটক আছে। এখন আমরা আছি ঈদের চতুর্থ দিনে। তো এখানে এখন চলছে বাটার টাইম, এখানে মানুষ আছে প্রচুর। একটু বেলা গড়াতে না গড়াতে আরও অনেক মানুষের ভিড় হবে। এখন দুপুর 2টা বাজে, এই কারণে মানুষ একটু কম। তো যখন 3টা-4টার দিকে প্রচুর মানুষ আসবে এখানে। তো আমরা একদম কাছাকাছি চলে আসছি নেভি জেটির দিকে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন নেভি জেটির ব্রিজ। তো আমরা এখানে নামবো। এই যে নেভি জেটি ব্রিজ যেটি দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা নেমেই চলে আসছি টিকিট কাউন্টারে। তো দেখব টিকিট জনপ্রতি কত টাকা করে নেয়। তো এর পাশে সামনে দেখতে পাবেন বিশাল বিশাল সাইজের হোটেল এবং রেস্তোরাঁ। তো আমরা প্রতিজন 200 টাকা করে টিকিট কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা আছি 4 জন। তো 4 জন 8টা টিকিট 800 টাকা দিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রবেশপথের টিকিটটা দিলাম। টিকিট দেওয়ার পর আমরা ভিতরে ঢুকলাম। তো ঢুকে আপনাদের দেখাচ্ছি অসাধারণ ভিউ। প্রথমে এখানে দেখতে পাবেন বিশাল সাইজের একটি গেট, এর পাশে দেখতে পাবেন জুতা খুলে রাখার জন্য একটি জায়গা করে রেখেছেন। এখানে কিন্তু আপনার জুতাগুলো খুলে এরপর এখানে যেগুলো জুতা দিয়েছেন ওই জুতাগুলো নিয়ে কিন্তু আপনাদের ওখানে ঘুরতে হবে। আপনি যেগুলো জুতা পরে আসছেন এটা ওখানে প্রবেশ করতে পারবেন না। তো এই যে এটা হচ্ছে গেটে দোলার জন্য, বসার জন্য খুব সুন্দর সুন্দর স্থান এবং ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা চাইলে ছবি উঠাইতে পারেন। আমরা কিছু ছবি উঠিয়ে নিলাম এবং ভিডিও করে নিলাম। তো এখানে চাইলে 7-8 জন একসাথে বসতে পারেন। তো আমি একা বসছি, বসার পরে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। সবাই এখন হাঁটবো, ভিতরে যাওয়ার চেষ্টা করব জেটির দিকে। তো প্রবেশ পথ থেকে আমরা ঢুকে পড়লাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের দেখাচ্ছি ইনানি জেটিতে আছি আমরা সবাই। তো এটি হচ্ছে বাংলাদেশ নেভি নির্মিত একটি সেতু। তো সবাইকে এটি ঘুরে দেখাবো, সবাই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, বলতে না বলতে হাঁটি হাঁটি পা করে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম।
এবং দেখতে লাগলাম নানান ধরনের সৌন্দর্য বেষ্টিত সাগর এবং মানুষের কোলাহল। তো বন্ধুরা, আপনার শহরের দালানঘর থেকে বেরিয়ে যখন সাগরের এমন সাউন্ড শুনতে পাবেন তখন মনটা একদম জুড়িয়ে যাবে। তো আমরাও তার ব্যতিক্রম না, যদিও আমরা কক্সবাজারের পাশাপাশি বাড়ি আমাদের, আমরা সবসময় আসতে পারি। তা আপনারা যারা দূরে আসেন তারা এসে অবশ্যই এরকম সাগরের সাউন্ড এবং সৌন্দর্য উপভোগ করবেন। ওই যে আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রয়্যাল ট্রিলিফ। এখানে পাবেন সুইমিং পুল, 5 স্টার মানের একটি হোটেল। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হোটেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ কীভাবে আসছে পড়তেছে, অসাধারণ ভিউ, সাগরের ভিউ। ওয়াও, কি সুন্দর আল্লাহর সৃষ্টি, আসলে না দেখলে বোঝা যায় না, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, কি সুন্দরভাবে ঢেউ পড়তেছে, মাশাআল্লাহ। তো আমরা হাঁটতে হাঁটতে একদম কাছাকাছি চলে আসছি, শেষের দিকে। তো আমরা হাঁটতেছি আর কি। তো বন্ধুরা, এখন হচ্ছে একদম শেষ প্রান্তে এসে দেখতে পাবেন এখানে বসার জন্য সারি সারিবদ্ধভাবে দোলনা দিয়ে দিয়েছেন, বসার খুব সুন্দর স্থান দিয়ে দিয়েছেন। সবাই চাইলে এখানে মোবাইল টিপতে পারেন, ছবি উঠাতে পারেন, নানান ধরনের। এখানে আবার কিন্তু নাস্তারও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে একদম শেষ প্রান্ত থেকে ওই যে শুরুর প্রান্তে দেখতে পাচ্ছেন, জুম দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু। অসাধারণ ভিউ, আসলে না আসলে বুঝতে পারবেন না কি সুন্দর ভিউ। এই যে ফ্যামিলির সবাই বসে আছেন এখানে, চাইলে আপনারা কিছুক্ষণ, ঘন্টা 2 ঘন্টা বসে, এবং এখানে টিকটক করারও জায়গা আছে, চাইলে আপনারা টিকটক করতে পারবেন বসে, এখানে সময় কাটাবেন। আর যখন এখান থেকে বিভিন্ন বড় বড় শিপে উঠবে তখন এখান থেকে একদম এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে উঠবে। বন্ধুরা, আমরা একদম শেষ প্রান্তে এসে একটু রেস্ট নিচ্ছি, বসে জিরিয়ে নিচ্ছি। তো এখানকার অবস্থা আপনাদের দেখাচ্ছি। তো ভিডিও যদি ফুল ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন।